এই ধরনের কথাগুলো তো আমি আসতাম না। এই লেভেলের বৃষ্টি না হইলে তোরে ছাতি দিয়ে পিটাইতাম। তোরে পিটাইতে হলে তো ছাতি বন্ধ করতে হইব। ছাতি বন্ধ করলে তো আমি ভিজে যাবো। পোকসার মধ্যে লাত্তি দেওয়া উচিত তোর। পয়লাই তোরে আমি কইছি তোর লোক কথা ঘুমো না, তুই একটা সেন্টিমেন্টাল ড্রামা। না ভাইয়া বলেন বলেন, আপনার কথা খুব এনজয় করি। হারদার যদি এরকম আচরণ করছ, ইকবাল বাইরে দিয়ে পিটামো কিন্তু তোর আমি। ইকবাল ভাই? ইকবাল ভাই কি? নিজের শ্বশুরে ভুলে গেছ? হ্যাঁ, আমার আব্বার কথা বলতেছি। যা ওঠো, ওঠ নাহলে কিন্তু মার খাবে কিন্তু। আসতেছি, জুতাটা খুলে আসি। আমি তো ভিজে গেলে সমস্যা। দারুণ বৃষ্টি ভাইয়া, খুব উপভোগ করছেন না? এই শোনো, তোমার সঙ্গে কিন্তু আমি কথা বলতে চাই না ভাই। কি বলতে কি বলবো? হ্যাঁ, তুমি তো একটা সেন্টিমেন্টাল ড্রামা। তুমি আর তোমার বউ মিলে পুরো বাড়িটারে হিন্দি সিরিয়াল বানায় ভালো। তারপর আরে এটা কি বললেন? ছি ছি ছি, আমি তো আপনার কথা কিন্তু আমি খুবই এনজয় করি, সবসময় এনজয় করি। বলেন, আপনি কথা বলেন, আমি দেখেন। না মানে তেমন গুরুত্বপূর্ণ কিছু না, এটা খাজুইরে আলাপ করো তুমি। খুব খুব করি, খুব করি। না, তোমাদের দাম্পত্য জীবনের কথা বলতেছি। এটার বয়স কত হইলো? 1.5 বছরের মতো, তাই না? না ভাইয়া, আর একটু বেশি। এই তো আগস্টে 2 বছর। ভালো ভালো, খুব ভালো। আমি না, শোনো আমি একদম মনের থেকে চাই যে তোমাদের এই দাম্পত্য জীবনটা আমৃত্যু টিকে থাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঝগড়াঝাটি হয় তোমাদের মধ্যে? ছি ভাইয়া, ঝগড়া ঝগড়া কেন হবে? আরও তো ঝগড়া করার মতো মেইন। এটা না সর্বনাশ আসলে। সর্বনাশ কেন? তুমি বোধহয় জানো না, এটা গবেষণায় পাওয়া গেছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে যদি ঝগড়াটা না হয় তাহলে সেটা কোনো সম্পর্ক না, মানে সম্পর্কটাই তৈরি হয় নাই। বলতে পারো একটা মৌন তালাক। তোমরা তালাক দাও নাই, কিন্তু তালাক হয়ে রয়েছে, সেরকম আর কি। কি যে বলেন ভাইয়া, ছি ছি, এটা কি বলেন? না না, আর আপনার গবেষণায় কিন্তু একটা ঝামেলা আছে ভাইয়া। আমাদের সম্পর্ক খুব ভালো, মধুর সম্পর্ক। বাহ, ভালো থাকার কারণটা কি? মানে তুমি কি ওর সব কথা মাইনে নাও? ভাইয়া যে কি বলেন, আচ্ছা কথায় আছে না, হ্যাঁ, সংসার সুখের হয় মেনে নেয়ার গুণে। মেনে নেই বলে তো কোনো ঝগড়া হয় না, কোনো ঝামেলা নেই। তুমি একটা কলঙ্ক। মানে তোমার এই মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। পুরুষ জাতির একটা কলঙ্ক তুমি। কি বলেন? চর্চ। হ্যাঁ, তুমি একটা কাজ করো, এসে যাও, বাড়ির পিছনে গাছ আছে, দড়ি আমি দেবো, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো। তুমি পৃথিবী থেকে একটা কলঙ্ক দূর হয়ে যাও। যাও। এটা কোন ধরনের কথা বলতেছেন ভাইয়া? এটা কিন্তু ঠিক না ভাইয়া। আর আপনি যেটা ভাবতেছেন এরকম কোনো কিছু না। এই আমি কি ভাববো? বাপ্পা তো তুমি। পুরুষ কি? পুরুষ একটা বাঘ। বাঘে হালুম দিলে বউ তো বউ, বাড়ি শুদ্ধা কাঁপবো। এখানে তোমার বউ হালুম দেয় আর তুমি কাঁপো। আর ঘটনা ঘটছে উল্টা। তুমি আগে ছিল আমির, বিয়ার পরে হয়েছো গরিব, দাস হইছো, জরুকা গোলাম। বউয়ের দাস তুমি, কৃতদাস। বুঝতে পারছো? লাইফ শেষ, এই জীবন দিয়ে করবা কি তুমি? যাও ঝুলি। আচ্ছা আজকে দিবা দড়ি গলায়? আমার মনে হয় কালকে দাও। আমি আজকে দড়িতে একটু কলা মাইজা রাখি, দড়িটা পিছলা হয়, গলায় টাইট হয়ে বসে। একদম বাজে কথা বলবেন না। এটা কোন ধরনের কথা বলতেছেন? আমি কে? আমি এই বাড়ির জামাই। আপনি একটা রেসপেক্ট করে কথা বলবেন না? আপনার যেমন চাই আপনি সেটা বলবেন। এই ধরনের কথাগুলো তো আমি আসতাম না। এই লেভেলের বৃষ্টি না হইলে তোরে ছাতি দিয়ে পিটাইতাম। তোরে পিটাইতে হলে তো ছাতি বন্ধ করতে হইব।
ছাতি বন্ধ করলে তো আমি ভিজে যাবো। পোকসার মধ্যে লাত্তি দেওয়া উচিত তোর। পয়লাই তোরে আমি কইছি তোর লগে কথা কমু না, তুই একটা সেন্টিমেন্টাল ড্রামা। না ভাইয়া বলেন বলেন, আপনার কথা খুব এনজয় করি। হারদার যদি এরকম আচরণ করছ, ইকবাল বাইরে দিয়ে পিঠা মুখ তোর আমি। ইকবাল ভাই, ইকবাল ভাই কি? নিজের শ্বশুরে ভুলে গেছো? হ্যাঁ, আমার আব্বার কথা বলতেছি। যাও ওঠো, ওঠ নাহলে কিন্তু মার খাবে কিন্তু। আপনার কাছে আসাই বলবো না। হাতিটা বন্ধ করে যে পিঠা মুখ, কোনো উপায়ই নাই। নীল নব ঘনে আষাঢ় গগনে তিল খায় আর নাহিরে। ওগো তোরা যাসনে ঘরের বাড়ি, বাদলের ধারা ঝরে ঝরে ঝড়, আউশের ক্ষেত জলে ভর ভর, কালী মাখা মেঘে ওপারে আধার, অনায়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাড়ি। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে।